পাতিদারের হাস্যকর আউট, বলার হার্টলি অবাক। রাজকোটের পিচ ব্যাটিং প্যারাডাইস। ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি রোহিত জাদেজার। ইংল্যান্ডের প্রথম ইনিংস সেঞ্চুরি করেছেন বেন ডাকেট, তেমনি দ্বিতীয় ইনিংসে ভারতের সেঞ্চুরি জেজেসি জয়সওয়ালের। ব্যাটসম্যান নিজে থেকে যদি ভুল না করেন তাহলে উইকেট নেওয়া কঠিন। বুমরা, সিরাজ, অ্যান্ডারসনের মতো বোলার হলে বিষয়টা অবশ্য আলাদা, কিন্তু রজত পাতিদার যে এভাবে আউট হবেন, ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার টম হার্টলিও যেন প্রত্যাশা করেননি। দিনের খেলার আর মাত্র বাকি 4 ওভার। সময়ের নিরিখে বলা যায় মিনিট 10। ততক্ষণে 9টা ডেলিভারি সামলেছেন রজত পাতিদার। তাকে হয়তো নামতে হতো না, তবে দীর্ঘ সময় ব্যাট করার ফলে ক্লান্ত হয়ে পড়েন জেজেসি জয়সওয়াল। রাজকোটের আর্দ্র আবহাওয়া অন্যতম কারণ হতে পারে। বোর্ডের তরফে এখনও জানানো হয়নি। অবস্থিত হয়ে মাঠ ছাড়েন জেজেসি। টিম ম্যানেজমেন্ট চাইলে তখনই নাইট ওয়াচম্যান নামাতে পারতেন, তবে ভরসা রাখা হয় রজতের উপরই। কিন্তু তার আউট অনেকের হাসির কারণ হয়ে দাঁড়ালো। রাজকোটের পিচ ব্যাটিং প্যারাডাইস। ভারতের প্রথম ইনিংস সেঞ্চুরি রোহিত জাদেজার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন বেন ডাকেট, তেমনি দ্বিতীয় ইনিংসে ভারতের সেঞ্চুরি জেজেসি জয়সওয়ালের। ব্যাটসম্যান নিজে থেকে ভুল না করলে উইকেট নেওয়া কঠিন। বুমরা, সিরাজ, অ্যান্ডারসনের মতো বলার হলে বিষয়টা অবশ্য আলাদা, কিন্তু রজত পাতিদার যেভাবে আউট হবেন, ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার টম হার্টলিও যেন প্রত্যাশা করেননি। আর 10টা মিনিট কাটিয়ে দিতে পারলেই নতুন দিনে নতুন করে শুরু করতে পারতেন রজত পাতিদার। বাঁহাতি স্পিনার টম হার্টলি কিছুটা শর্ট বল করেছিলেন। শর্ট মিড উইকেটে ফিল্ডার ছিলেন রেহান আহমেদ। কিন্তু রাজকোটের পিচ তো আর পার্থ নয় যে বাউন্স প্রত্যাশা করেছিলেন রজত, ততটা ওঠেনি বল। বরং বলা ভালো, বল ডিপ করেছিল। শর্ট পিচ ডেলিভারি দেখে লোভ সামলাতে পারেননি রজত। রেহান আহমেদের উপর দিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু বল ডিপ করায় পুল শট কার্যকর হলো না। ক্যাচ প্র্যাকটিসের মতো রেহানের হাতে বল। রজত নিজেও হেসে ফেলেন। হয়তো উপলব্ধি করতে পারছিলেন কয়েক সেকেন্ডের জন্য মনসংযোগে ব্যাঘাত না হলে এমন শট তিনি খেলতেন না।